গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন ঘড়ির কাঁটায় ঠিক ৬টা বাজে। আর আজকে হচ্ছে রবিবার। আর যা হয় রবিবার দিন অ্যালার্মটা ঠিকমতো কাজ করেনি, যার জন্য উঠতে পারিনি। আর দেখতে পাচ্ছ বসে আছি, এত তাড়াহুড়ো করছি তবুও বসে আছি, কারণ বাবন গেছে গ্যারেজে গাড়ি আনতে। বললো আমাকে নিচে এসে ফোন করবে, তারপরে আমি আর পেখম বেরিয়ে যাব। আমিও রেডি, পেখমও রেডি, বাবন তো রেডি হয়ে বেরিয়েই গেছে। আর কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে নৈহাটির বড়মার কাছে, মানে আমার সবচেয়ে প্রিয় জায়গায়। গাড়িটা কিনেছি যেদিন, মানে যেদিনকার গাড়িটা কেনা হয়েছে সেদিনই ইচ্ছে ছিল ওখানে যাব, কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিল আর একটু টাইমেরও প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য সেদিন তো আর যেতে পারিনি। তো ভাবছিলাম আজ না কাল, কাল না পরশু করতে করতে তো 1 সপ্তাহ দেরি হয়েই গেল প্রায়। আর বেগমেরও পরীক্ষা চলছে। তো যাই হোক, ওই কথায় আছে না, মা যতক্ষণ না ডাকবে মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি কেউই পাবে না। তো হয়তো মায়ের ডাক এসছে বলেই আজকে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, আজকে সকাল সকাল যাচ্ছি বেরিয়ে পুজো দিতে। তো আরও সকালে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু আমাদের জন্যই দেরিটা হয়েছে। ইচ্ছা ছিল তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়িতে ফিরবো, কিন্তু যাই হোক দেরি তো হয়ে গেছে। আর শনি রবিবার দুদিনই ওখানে খুব ভিড় হয়। তো আর কথা বাড়াচ্ছি না, বাবন এক্ষুনি হয়তো ফোন করবে আর বেরিয়ে যেতে হবে। অবশেষে মায়ের যখন ডাক এসছে ভালো করে পুজোটা দিয়ে আসি। আর এই তো, এইটুকুই যা। তো সবাইকে জানাই আবারও শুভ সকাল। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর পেখম রেডি হয়ে বসে আছে এখানে, দেখো। গুড মর্নিং। পেখমও সকাল সকাল আমাদের সঙ্গে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখন 6:40 আর আমরা উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি। লেট হয়ে গেছে অনেকটা। 6টা বেরোনোর কথা ছিল, আমাদের জন্য লেট হয়েছে। তো এখন যাই হোক 6:40 বাজে আর আমরা উঠে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। বাবন গাড়ি চালাচ্ছে, নিউ ড্রাইভার। ড্রাইভার না, জন্ম নিয়েছে ড্রাইভার সবাই। নিউ ড্রাইভার তাও কিছুদিন চালালে হয়। নতুন গাড়ি চালক আমাদেরকে নিয়ে যাচ্ছে, গাড়ি চালকের জন্ম হাতের মুঠোয় করে সবকিছু নিয়ে যাচ্ছি মায়ের কাছে, তাও আর ব্যারাকপুর রোডের মতো রাস্তা দিয়ে। হোক 6:40 আমরা এখন গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি। ঠাকুর ঠাকুর পরে ব্যাস ব্যাগ কষতে কষতে যাচ্ছে। অলমোস্ট 7:30 আর আমরা নৈহাটিতে প্রায় পৌঁছে গেছি, প্রায়। আর হয়তো আর 5-10 মিনিট হয়তো লাগবে। ভালোই চালিয়ে নিয়ে এসছে বাবন, 1 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বেগম প্রায় 1 ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে উঠে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে প্রায় ঢুকে গেছি, 1 ঘন্টা মোটামুটি। এখন আর 7:30 বাজেনি, 7:30 একটু 7:20-25 হয়েছে। দেখা যাক গিয়ে কত দূর কি লাইন দেখতে পাই। আমরা পৌঁছে গেছি আর লাইনেও দাঁড়িয়ে পড়েছি। বাবনের ঘুম পাচ্ছে, লাইন দেখবে, লাইন। বিশাল লাইন পড়ে আছে। আর এখন ঘড়িতে কটা বাজে? এখন 7:30 বেজে গেছে, 7:43 বাজে। আমাদের অলমোস্ট 1 আওয়ার লেগেছে আসতে, 1 ঘন্টার একটু বেশি লেগেছে। বাবন যেহেতু এসছে সেই জন্য একটু ধীরে সুস্থ, বাট ঠিক আছে, ঠিকঠাকই এসছি, ঠিকঠাকই এসছি। তবে আমরা এখনো ডালা ঠালা কিছু কিনিনি, ডালা সামনে গিয়ে কিনবো। লাইনে এগোই, এগোতে এগোতে গিয়ে সামনে গিয়ে ডালা কিনবো, এখনই ডালা কিনছি না। কি সুন্দর ছবি বসেছে। মেয়েকে থোড়া গাড়িটা দেখে সামনে কি সুন্দর ছবি। এখন ঘুমিয়ে পড়েছিলাম, সামনে কি সুন্দর ছবি বসেছে দেখাই।
লাইন বেশ তাড়াতাড়ি করছে, আমাদের বেশ তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তাড়াতাড়ি বেশ পুজো হয়ে যাবে। এখানে লাইন দিয়েছিলাম, এই পর্যন্ত তাড়াতাড়ি চলে এসেছি। এখনো অনেকটাই লাইন, আর পিছনে বেশ অনেকটা লাইনও পড়ে গেছে, অনেক লাইন পড়ে গেছে, সামনেও এখন এতটা লাইন। লম্বা লাইন পড়েছিল ঠিকই, কিন্তু যেহেতু ভোরবেলা ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর একটুও রোদ্দুর ছিল না, মেঘলা মেঘলা ছিল তখন, তাই জন্য লাইনে দাঁড়িয়ে আমাদের একটুও কষ্ট হয়নি। আর বরাবর এতদিন যতবার আমি বড় মায়ের কাছে পুজো দিতে গেছি, সত্যি কথা বলতে বড় মা কখনোই কোনো কষ্ট হতে দেয়নি, খুব নির্বিঘ্নে এবং সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। দেখতে দেখতেই কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম, বেশিক্ষণ আমাদের লাগেনি, সর্বসার করলে 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো হয়ে গিয়েছিল। আর এখানে ভাজছিল গরম গরম কচুরি, সেই ফটোটাও আমি তুলে নিয়েছি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো তাই দেখছিলাম। আর এখানে বড় মা লেখা যে সিঁদুরের ফোঁটা, এটা তো এখানে গেলে ম্যান্ডেটারি, লাগবেই লাগবে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি, বাবন আর পেখম তিনজনেই এই টিপটা যতবারই যাই ততবারই পড়ি। আমাদের যেহেতু ডালা নেওয়া হয়েছিল না, আর জুতো রাখারও একটা প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য সামনে ছোট্ট দোকানটা থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম, আর সেখানেই আমাদের চটি জুতো সব রেখে দিয়েছিলাম। তারপরে আর কি ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে, মায়ের দর্শনের জন্য অপেক্ষা করতে থাকলাম। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, ডালা, আর আমরা প্রায় মন্দিরের কাছে এসে গেছি, দেখা যাচ্ছে। এখন একটু একটু রোদ্দুর উঠছে, অল্প অল্প। লাইন অনেক দূর, আমরা অনেকটা এসে গেছি, অনেক তাড়াতাড়ি এসেছি, বেশিক্ষণ লাগেনি আমাদের পৌঁছাতে, ঝট করে এসে গেছি। মায়ের মন্দির দেখা যাচ্ছে, বেশি দূরে আর নেই। দেখো একটু ক্লান্ত, ক্লান্ত, ঘুম পাচ্ছে। বেগমের নাকি জল তেষ্টা পেয়েছে, খিদে পেয়েছে, পর একটার পর একটা নাকি ওর পেয়েছে। ঠিক আছে, মায়ের পুজোটা হয়ে নিক, তারপরে দিচ্ছি। দণ্ডি কাটার দিন আমরা এই গলিটা দিয়ে বেরিয়ে এখান থেকে গেছিলাম, হোটেলটা এই গলিতে ছিল, মানে তার মানে এইখানে মূর্তি হয়েছিল, সামনেই মূর্তি হয়েছিল। এই গলিটা, ও না না এই গলিটা না, পরের গলিটা দিয়ে বেরিয়েছিলাম, পরেরটা, মানে আমরা যে গলিটা দিয়ে বেরিয়েছিলাম আমার পাশেই মূর্তিটা হয়েছিল, মানে মায়ের আসল মূর্তিটা, মন্দিরটা তার আগে। মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে যে লাইনটা, সেই লাইনে আছি এখন। এই যে ভিতরের লাইন, সেখানে রয়েছি, খুব তাড়াতাড়ি ঢুকে গেছি আজকে, মানে খুব লাইনটা অনেকটাই ছিল, কিন্তু সেই তুলনায় অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি। খুব সুন্দরভাবে আর নিয়ম, কোনো হুটোপাটার কিছু নেই, বা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কোনোটাই কিছু নেই। ঠিক আছে, চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপরে কথা বলছি। পুজো আমাদের হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা মতো লাইন দিয়েছি, 1 ঘন্টা মতো দিয়েছি না লাইন? হ্যাঁ, এই 1 ঘন্টা মতো লাইন দিয়েছি, কিন্তু খুব ভালোভাবে, ভিতরে পুরো ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল, মানে একদম রুলস বেসিসে যেরমভাবে লাইন গেছে, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি কিছুই নেই, খুবই ভালো, যেটা এখানকার মানে একদম বিশ্বত্ব। সুন্দরভাবে পুজো দিয়েছি, আর পুজোর ডালাও প্যাক করে নিয়েছি, যাচ্ছি গাড়ির দিকে। প্রসাদ মন্দির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, জানি না কোথা থেকে, পেখমকে মনে হয় দিয়েছিল কেউ, পেখমই খাইয়ে দিয়েছে। উপোস মোটামুটি ভাঙা হয়ে গেছে, জলটা খাওয়া বাকি,
জল ঠল খেয়ে চা ঠা খেয়ে মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব, যদি ঠিকঠাক মতো এখন বেরিয়ে যেতে পারি। খুব বেশি হলে 11টার বেশি হবে না, 11টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। ঠিক আছে, গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। খুব 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 ভালোভাবে পুজো হয়েছে, ভিতরে একদম পরিষ্কারভাবে, কোনো ধাক্কাধাক্কি নেই। মায়ের দর্শন সামনে থেকে একদম আনএক্সপেক্টেড, যেটা ধাক্কাধাক্কি আগের বার একটু একটু হয়েছিল। আমরা যেহেতু বেলায় এসেছিলাম, সকালবেলায় পুজো দেওয়ার এটাই একটা প্লাস পয়েন্ট, যে নিশ্চিন্তে পুজো দেওয়া হয়। এখন বেলা বাড়ছে আর তত লাইন বাড়ছে, আমরা রোদ্দুরও পাইনি, লাইন দিতেও কোনো কষ্ট হয়নি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। শান্তি, এবার মনে শান্তি। সেদিন থেকে ভাবছি কবে আসবো পুজো দেবো, গাড়িটা কেনা হয়েছে, পুজো দেওয়া হয়নি। আজকে মনে পুরোপুরি শান্তি। এবার সোজা বাড়ি, আবার আসবো, মাকে বলেছি খুব তাড়াতাড়ি আসবো। আমরা মোটামুটি নীলগঞ্জে পৌঁছে গেছি। নীলগঞ্জে পরেশনাথে ব্রেকফাস্ট করতে মিষ্টি আর কচুরি, তো পৌঁছে গেছি। ঝটপট করে খেয়ে চটপট বাড়ি যেতে হবে। চলো, এদিক ওদিক সেদিক, চলো আমরা ব্রেকফাস্ট নিয়ে আসি। আমরা এসেছি পরেশনাথে, গোলাপ চাল, প্রচুর মিষ্টি রয়েছে। আমরা এখানে ব্রেকফাস্ট করবো। আমরা যে দোকানটা এসেছি, দোকানটা অনেক অনেক পুরনো, বাবন আসতো আগে, আমি ফার্স্ট টাইম এসেছি। এখানে প্রচুর মিষ্টি রয়েছে, প্রচুর। মনে হচ্ছে না প্রত্যেকটাই একটা একটা করে খেয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আগে কচুরি আর একটুখানি মিষ্টি ট্রাই করি। এখানে প্রচন্ড প্যাপু প্যাপু হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না কথা, আমি জানি। আর আমি অত জোরে চিৎকার করেও কথা বলতে পারছি না। ঠিক আছে, গরম কচুরি আসুক, খেয়ে দেখি কেমন। ওইদিকে বাপনরা বসেছে আর আমি আর পেখম এখানে বসেছি। চলো খাবার আসুক আগে। অনেক রকম মিষ্টি আছে এখানে। কচুরি আলুর তরকারি দিয়ে দিয়েছে, গরম গরম কচুরি আলুর তরকারি। পেখম খাচ্ছে, পেখম রিভিউ দেবে আগে। আমার খেয়ে বল কেমন। ঝাল ঝাল বেশ না, ঝাল ঝাল আছে। অনেকদিন পর কচুরি আলুর তরকারি খাচ্ছি, তো চলো দেখি কেমন খেতে। মিষ্টি মিষ্টি এমনি খেতে। হ্যাঁ, খেয়ে দে নি, আবার কথা বলছি। ঠিক আছে বাবা, ভালো ভিড় হয়ে গেছে দোকানের মধ্যে, খেয়ে দে নি। গরম রসমালাই, মানে এটা কেমন? পুরো সফট, একদম দারুণ খেতে, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে গেছি, এবার বাড়ি থেকে যাচ্ছি। আজ এখানে খটখটে রোদ্দুর দিয়েছে, হেভি রোদ, ভিতরটা গরম হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। বাড়ি থেকে চা খাওয়া, একদম গরম গরম ছিল, বেশ ভালো নরম, একদম সফট। এক্ষুনি নামিয়েছে বোধহয়। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি গিয়ে বাড়ির কাছে। এরপরে একদিন অন্নপূর্ণা মন্দিরে যাব, এই রোডেই। এখন শুনেছি বড় মার মন্দিরে এখানে ভোগ খাওয়ানো হয়, কিন্তু কি নিয়মে খাওয়ানো হয় সেটা আমি জানি না। কিছুদিন আগে থেকেই চালু হয়েছে, টিকিট ফিকিট কাটার বোধহয় ব্যবস্থা রয়েছে, কুপন টুপন, আমরা সারাদিনের ব্যাপার। আমরা বাড়িতে পৌঁছে গেছি, এখন বাড়িতে ঢুকছি। এখন 10:30 বাজে, একদম টাইমে পৌঁছে গেছি। আর ঠিক আছে, ঢুকে কথা বলছি, পেখম দরজা খুলতে পারছে না, দাঁড়াও। ঘরে ঢুকে গেছি, আর এখন একদম কাটায় কাটায় 10:40, 10:30 না, আমি ভুল বলেছি, 10:30, 10:40। তো মোটামুটি তো বেরিয়েছিলাম 6:20-25 নাগাদ।
হ্যাঁ ওরকমই বেরিয়েছিলাম। তো এর মধ্যে পুজো টুজো দিয়ে চলে এসেছি, তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে খুব ভালো করে তাড়াতাড়ি করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর খুব ভালো পুজো দিয়েছি। তো রবিবারটা আজকে দারুণ কাটলো, সকাল সকাল মায়ের দর্শন, মায়ের পুজো, এর থেকে আর ভালো কি হতে পারে। আর বাকি কালকে থেকে তো মানডে শুরু, মায়ের পুজো হয়ে গেল, এর থেকে শান্তি কিছু নেই। তো চলো আজকে যে ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম এখানেই শেষ করছি। আর জয় বড় মা, বড় মা সবাইকে ভালো রাখুক, সুস্থ। তো দেখা হচ্ছে পরে আবারও কোনো নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো, অবশ্যই সবাই হাসতে থেকো। তো চলো আজকের মতো এখানেই আমার গল্প শেষ, টাটা।